হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে একটা চেরি ফুলের কেক ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে। কেকটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের। আমি কেক স্পঞ্জটা প্রথমেই 3টে লেয়ারে কেটে ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট। তারপর আমি ফাইনালাইজিং করছি। এইভাবে যদি ডাইরেক্ট প্যালেট নাইফ দিয়ে ক্রিম দিতে অসুবিধা হয়, পাইপিং ব্যাগে করে দিলে আমার মতে সেটা বেশি সুবিধা হবে। যারা নতুন কেকের কাজ শিখছেন বা করছেন, ফিনিশিংটা খুব ভালো আসবে আর কি। আর এই ফাইনালাইজিংটাই আমাদের একটু ধৈর্য ধরে সুন্দর করে করতে হবে, তবেই কেকটা দেখতে ভালো লাগে। তাড়াহুড়ো একদম করলে হবে না, একদম আলতো হাতে ধীরে সুস্থে করতে হবে। আচ্ছা, এইখানে আমি যে কালারটা ব্যবহার করেছি এটা হলো গ্রিন আর ব্লু, এই দুটো কালার আমি মিক্সড করেছি ক্রিমের সঙ্গে। পরিমাণ মতো অল্প অল্প করে মিক্সড করেছি, করে একটা শেড এর উপরে দিয়ে দিলাম। কেননা কাস্টমার আমাকে সেম ছবি পাঠিয়েছিলেন, আমি সেইটাই ফলো করছি, সেম টু সেম করার। আর এখানে আমি R11 নজেল নিয়েছি। আর আমি ক্রিমের সঙ্গে এখানে রেড কালার মিক্সড করেছিলাম, মানে কয়েক ড্রপ রেড কালার দিয়েছি, বেশি নয়, যার জন্য কালারটা না রেড লাগছে না পিঙ্ক লাগছে, সুন্দর একটা মিষ্টি কালার হয়েছে। আর এখানে আমি ডবল লাইন করে করছি পাপড়িগুলো, যেভাবে ছিল একদম সেইভাবেই আমি কপি করছি। এইটা হলো গ্রিন কালার আমি মিক্সড করেছি ক্রিমের সঙ্গে। আর পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়ে ডালপালাগুলো টেনে নিচ্ছি। আবারও যেখানে অর্ধেক কুঁড়ি আছে, কোথাও অর্ধেক ফুল আছে, এইভাবে আমি কেকটা কমপ্লিট করছি। খুবই সুন্দর একটা ডিজাইন, মানে এটা যখন আমি কমপ্লিট করেছি তখন দেখে এত ভালো লাগছিল, একটা মিষ্টি কালার। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর একটা ডিজাইন ছিল। এইটা আমার 1 পাউন্ডের একটা কেক। আমি এর আগেও চেরি ফুলের বিভিন্ন ধরনের আর কি ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ডিজাইন আর কি দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করে আসছি। থিম কেক বা নর্মাল ফ্লাওয়ার কেক, চকলেট কেক, সেগুলো আপনারা দেখতে পারেন। অনেক কিছু তার মধ্যে টিপস আছে, ট্রিক্স আছে। আচ্ছা, এখানে আমি সাইডেও এরকম অর্ধেক অর্ধেক করে পাপড়ি বানিয়ে দিচ্ছি। মাঝখানটায় ফুলের রেনু করে দিচ্ছি, ইয়েলো কালার মিক্সড করেছি আমি ক্রিমের সঙ্গে। আর পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়ে উপর দিকে টেনে টেনে তুলছি আর কি, প্রেস করে টেনে দিচ্ছি, মানে লম্বা লম্বা করে যেরকম ফুলের রেনুটা হয় আর কি, পুরো সেই রকমভাবে করছি। এই যে এবারে আমি এখানে নামটা লিখবো, মানে হ্যাপি বার্থডে যে লেখাটা কাস্টমার দিয়েছিলেন সেই লেখাটাই আমি এখানে লিখে দিচ্ছি। এইটা চকলেট গানাশ দিয়ে করছি। গানাশটা স্মুথ অবস্থায় রাখবেন, তবেই লিখতে সুবিধা হবে। আর যদি গানাশে অসুবিধা হয়, হ্যাঁ এটা হওয়ারই কথা, সেক্ষেত্রে ক্রিম ব্যবহার করলে বেশি সুন্দর হবে আর কি, ক্রিমের লেখাটা আরও ইজি হবে। গানাশটা অনেক সময় কি হয়, একটু স্টিফ হয়ে যায় হয়তো লিখতে লিখতে, আর নয়তো খুব পাতলা গানাশ দিলে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে ক্রিম ব্যবহার করলে আর এই সমস্যাটা হয় না। আরও যদি ভালো হয়, ক্রিমের সঙ্গে সামান্য একটু পাইপিং জেল মিক্সড করে নেন, তাহলে সেটা আরও ভালো লিখতে সুবিধা হয় আর কি। এই যে লিখে ফেললাম আমি। এবারে 0 সাইজের হোয়াইট পার্ল নিয়ে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যেভাবে ছিল সেইভাবে অল্প অল্প করে, এক জায়গায় অনেক কটা দিচ্ছি আর কি। খুব সুন্দর একটা ডিজাইন এখানে দেখুন। কেকটা রেডি আমার বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।